কোরআন বোঝার ব্যাপারে আমার কাছে বিভিন্ন অঞ্চল থেকে যে প্রশ্নগুলো আসে তাতে একটা জিনিস আমার সন্দেহ হয়, সেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি। সেটা হলো এই, অ্যাকচুয়ালি মানুষ তারা কোরআনকে পড়েন, তারা জ্ঞানী, তারা শিক্ষিত। কোরআন পড়ে তারা যে তর্জমাটা, যে অর্থটা তারা শেখেন, শেখার পরে মনে করেন যে আমার কোরআন শেখা হয়ে গেছে। এবং তারা অনেক সময় বলে যে কোরআনে যা নাই তা কি রাসূল আমল করছেন, তো এই কোরআনে তো দোয়া কুনুত নাই, কোরআনে আত্তাহিয়াত নাই, তো এইসবগুলো আপনারা নামাজে এগুলো কী জন্য আমরা পড়বো, এই দুরূদ ইব্রাহিমও তো কোরআনে নাই, এগুলো আমরা কেন পড়বো, এভাবে তাদের প্রশ্ন আসে। তখন আমরা যদি বলি যে রাসূলকে অনুসরণ করেন, তখন বলে কোরআনে যা আছে রাসূল কি তার বাইরে কিছু করছে? রাসূল তো কোরআনে যা আছে তাই করেছে। তার মানে রাসূলের কাছেও তাদের যাওয়ার প্রয়োজন নাই, কোরআনে যা আছে এটাই তাদের জন্য যথেষ্ট। তো এই চিন্তা যারা করেন তারা মস্ত বড় ভুলের মধ্যে আসেন। তার কারণ আপনাকে প্রথম কোরআন সম্পর্কে জানতে হবে। কোরআন কি? কোরআন কি কোনো একটা সাবজেক্টের বুক? না। পৃথিবীতে যত বই আসে দেখেন, ইতিহাস বই আলাদা, ভূগোল বই, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরাজি, সাহিত্য, কবিতা, অর্থনীতি, সমাজনীতি, তারপরে ব্যবসা নীতি, সব আলাদা আলাদা বই আছে না? একবার মধ্যে আর এক বই নাই। কিন্তু কোরআন এমন এক গ্রন্থ যে এর মধ্যে সমস্ত পৃথিবীর বইয়ের জ্ঞানের মধ্যে। তাহলে এই কোরআনকে কি আপনি সাধারণ বইয়ের মতো মনে করেন, যেটা আমি পড়লাম আর বুঝলাম? এত সস্তা মনে করেন আপনি? এই যে আপনাদের ধারণা যে আমরা কোরআনে তো এটা আসে, আবার ওগুলো আমরা কেন করব? কোনগুলো কি আমরা করব সেগুলি অনুসরণ করতে হবে কাকে? কোরআন বোঝার জন্য। তাহলে এখন আপনি বোঝেন, কোরআন বোঝার জন্য এমন একজন শিক্ষক দরকার যে এই পৃথিবীর সমস্ত বিষয়ের জ্ঞান সে রাখে। এটি কিনা বলেন? যে সমস্ত বিষয়ের জ্ঞান রাখে এমন এক ব্যক্তি হবে কোরআনের শিক্ষক। এমন শিক্ষক আপনি কোথায় পাবেন? এই শিক্ষক পৃথিবীতে কোনো মানুষের মধ্যে আপনি খুঁজে পাবেন না। এই শিক্ষক পাবেন যদি আল্লাহ কাউকে মনোনীত করেন, সে পারবে এটা। তাওরাত কিতাবের মুসা আলাইহিস সালামকে শিক্ষক পাঠানো হয়েছে। জাবুর কিতাবের জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষক পাঠিয়েছেন। ইনজিল কিতাবের জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষক পাঠিয়েছেন। কোরআনের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। এটা কি ছোটোখাটো মনে করেন? এখন সেই শিক্ষককে যদি আপনি এড়িয়ে চলতে চান, তাহলে আপনার মধ্যে মনে করেন এটা সম্পূর্ণ শয়তানের পরামর্শ। এটা সম্পূর্ণ শয়তানের পরামর্শ যে আপনি আল্লাহ রাসূলকে এড়িয়ে যে কোরআন বুঝতেছেন। যদি বলা হয় যে নামাজ কেমনে পড়তে হবে, রাসূলকে দেখেন। নামাজের কোনো ডিটেলস এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহ বলছে রাসূলকে দেখে নামাজ পড়ো, রাসূলের আনুগত্য করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যে আদেশ করেন মানো, তিনি যার থেকে বারণ করেন বিরত থাকো। কাজে এই রাসূলের আনুগত্য এটা কোরআন শরীফের মোট 19 আর 21 মানে 40 বার বলা হয়েছে। 19 বার বলা হয়েছে আতিউর রাসূল, আর 21 বার হয়েছে শুধু রাসূলের আনুগত্য। এই মোট 40 বার। তো রাসূলের আনুগত্য এটার মধ্যেই কিন্তু আপনার দিনকে খুব সহজভাবে বোঝার পদ্ধতি। আপনি দিনকে খুব সহজে বুঝে নিতে পারবেন রাসূলের আনুগত্য। আর সেখানে রাসূলকে আমরা দেখি নেই। দেখেন, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। রাসূলকে আপনার দেখতে হবে কেন? রাসূলকে কে দেখেছে? রাসূলকে কে দেখেছে বলেন? আরবের লোকেরা রাসূলকে দেখে নাই, তারা দেখছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে যেদিন জিবরিল আমিন আসে, পরের দিন কি লেখা হয়ে গেছে নাকি যিনি রাসূলুল্লাহ? বুকে বা মাথা কপালে লেখা হয়েছে? তাহলে ওনারা কি দেখেছে? মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেখেছে। এবং তাকে রাসূল বিশ্বাস করছে যারা গায়েবে বিশ্বাস করছে তারা। এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, ইমানের সমস্ত বিষয়গুলি হলো গায়েব। রাসূলকে বিশ্বাস করা হলো গায়েবে বিশ্বাস। এটা তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেখা না। মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে তো সবাই দেখেছে, আরবে দেখে নাই? সবাই তো দেখেছে। আর হুদায়বিয়া সন্ধিতে তারা তো সুহাইল আপনার এই কথাই বলছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা মানি না, আমরা তাকে জানি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তোমরা রাসূলুল্লাহ একশো করে এটা কাটো, আমি এটা সই করবো না। এই জন্য নবী রাসূলদের ব্যাপারে আপনারা যদি কোরআন মানেন, যা কোরআনেই দেখেন, কোরআনে এই কথাটা বারবার বলেছে তারাকনা আলাইহি ফিল আখিরিন। অর্থাৎ
ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এই নবীদের সম্পর্কে কোরআনে সূরা সফফাতে বারবার বলা হয়েছে তারাকনা আলাইহিল আকারিন। আল্লাহ বলেন পরবর্তীদের মধ্যে তার সুনাম সুখ্যাতি, তার আদব আখলাক চরিত্র আমি বজায় রেখেছি। তাহলে নবী রাসূলের আমলটা বজায় রাখার দায়িত্ব আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি তাদের সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। তারাকনা আলাইহিল আকারিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আকারিন, যে আমার সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আপনি বহাল রাখেন। তাহলে এই যে পরবর্তীদের মধ্যে নবী রাসূলদের চরিত্র বহাল রাখা, এটা তো কোরআনে আল্লাহ বলেছেন, এটা রাখবেন। কাজে আপনি কি করে সন্দেহ করেন যে রাসূলের নামাজ তো আমি দেখি নাই, তাহলে আপনার মধ্যে তো ইমানই নাই। কোরআন দেখেন কোরআনে কি বলছে। নবী রাসূলদের চরিত্র সংরক্ষণ করা দায়িত্ব আল্লাহর। কাজী নবী রাসূলদের জীবন হলো কোরআনের বাস্তব রূপ। কাজী তাদের জীবনের মধ্যে কোনো কেউ ভেজাল করে ঢুকাতে পারে না। ঢুকাবার চেষ্টা করলে সেটা সমাজে টেকে না, সেটা শেষ পর্যন্ত নিক্ষিপ্ত হয় এবং সঠিক জীবনীটাই সমাজে প্রতিষ্ঠিত থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হেদায়েতের মালিক আল্লাহ, আমরা হেদায়েতের মালিক না। আমাদের কাজ হলো দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। কোরআন বোঝার জন্য আপনি কোরআনের শিক্ষককে খুঁজতে হবে যে উনি কি বলেছেন। উনি হলেন শিক্ষক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শিক্ষক। আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি কোরআন আপনার প্রতি আমি এটা বয়ান করে দেবো। আমার উপর দায়িত্ব কোরআনকে বয়ান করে দেওয়া। এখন বয়ান তো আর আমাদের কাছে করবে না, আল্লাহর সাথে কথায় রাসূলের সাথে জিবরিলের মাধ্যমে তিনি জিবরিল আলাইহিস সালামকে বয়ান দিবেন। আমাদেরকেও আল্লাহ সাহায্য করবে না, এটা আল্লাহ বলেছেন মাইরিদুল্লাহ ইহাদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তার অন্তরকে আল্লাহ সম্প্রসারণ করে দেন ইসলামের জন্য। আমাদেরকেও হেদায়েত করবেন। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন, আমাদেরও সাহায্য করবেন। কিন্তু আমরা তো ওস্তাদের সমকক্ষ হব না, ওস্তাদ তো ওস্তাদ। পৃথিবীতে এই যত মেধাবী ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এই ডাক্তার ইঞ্জিনিয়ার তারা তো মেধাবী, তাদের বইগুলি তাদেরকে দিয়ে দেওয়া হোক এবং শিক্ষক না রাখা হোক। শিক্ষক রাখিয়া কোটি কোটি টাকা কেন ব্যয় করা হবে? তারা তো মেধাবী, তারা ওগুলো পড়ে বুঝবে না কি এভাবে কি শিক্ষা চলবে? ডাক্তার ইঞ্জিনিয়ার যারা সব মেধাবী ছেলেরা, এদেরকে বই দিয়ে দিলে শিক্ষক ছাড়া কি তারা ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার হতে পারবে? তো এই বইটার জন্য যদি শিক্ষক লাগে, তো কোরআনের জন্য শিক্ষক ছাড়া আপনি কোরআনের মাস্টার হয়ে যাবেন, এটা আপনি কি করে কল্পনা করতে পারেন? তাহলে এই চিন্তা যাদের মনে, তাদের মনে করেন যে আপনারা শয়তানের পরামর্শে আসেন। আপনারা উস্তাদকে খোঁজেন যে এই আল্লাহ রাসূল কোরআনের কোন আয়াতের কি অর্থ করছেন সেটা আপনি খুঁজে বের করেন। সেটা আপনি চেষ্টা করলে আপনাকে আল্লাহ সাহায্য করে। আল্লাহ বলেছেন, আমি তোমাকে সাহায্য করবো। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে শিখাবেন। কাজে উস্তাদকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করলে আপনি মনে করেন যে তার মধ্যে ঈমান নাই। কে সে আমি জানি না, সেটা আল্লাহ জানেন। যদি কেউ এটা মনে করে যে আল্লাহ রাসূলকে এড়িয়ে কোরআনে যা আসে তাই তো আমি পড়লেই আমার হয়ে গেল, আমি বুঝে ফেললাম না। এই ওস্তাদ কি বলেছেন, শিক্ষক কি বলেছেন, সেটা আপনি জানার চেষ্টা করেন, আপনি জানতে পারবেন। আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে হেল্প করবে, সাহায্য করবে। 2 নম্বর আপনাকে এই ওস্তাদ, এরপরে 2 নম্বর আপনাকে দেখতে হবে সিনিয়র সাহাবীদেরকে। কেন দেখতে হবে? যে আল্লাহর রাসূল এই কোরআন 23 বছর বসে প্রচার করেছেন। 23 বছর। এখন এই 23 বছরের ক্লাসে যারা নিয়মিত হাজির ছিল তারা কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান রাখবে, কি ঠিক কিনা? আপনি যদি একটা ক্লাস না করেন, তা কতখানি ঘাট দিয়ে যারা লেখাপড়া করছেন আপনারা জানেন যে সপ্তাহে একটা ক্লাস যদি আপনি নষ্ট করেন, যে পুরো সপ্তাহ বসে সেটা মানে কাটাই ওঠা যায় না। আমরাও তো ছাত্র ছিলাম, আপনারাও ছাত্র ছিলেন। কাজেই রাসূলের এই যে ক্লাস, 23 বছরের ক্লাস, এই ক্লাসটা করছে কারা? রাসূলের নিকটতম সাহাবীরা। 23 বছর ক্লাসে একদিনও অনুষ্ঠিত থাকেন নাই কে কে? হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান গনি, তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান আওফ, তারপরে আমিরুল উম্মত আবু উবায়দা, এই সমস্ত সাহাবীরা তারা একদিনও ক্লাস বন্ধ করেন নাই। তো যারা এই 23 বছর ক্লাস করছে তারা কোরআনের অর্থ জানবে।
আর যারা 23 বছরের মধ্যে 2 বছরও ক্লাস করে নাই, তার মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে, তারা যদিও 2 বছর রাসূলের যুগ পেয়েছে, কিন্তু তারা তো সেই ক্লাস করে নাই, অর্থাৎ রাসূলের কাছে তো হিজরত করে নাই। তারা মক্কা বিজয় করার পরে তারা তাদের বাড়ি ঘরেই থেকেছে। তাহলে বলতে পারে যে তারা ক্লাস মোটেও করে নাই, খালি অ্যাডমিশন রেজিস্ট্রেশনের নাম আছে যে আমি মুসলমান। কি বলেন, কথা সত্য কিনা? তারা ক্লাস করে নাই, কাজে তারা কি করে ইসলামকে সঠিকভাবে বুঝবে বলেন? যার জন্য এই মক্কা বিজয়ের পরবর্তীতে এই সমস্ত সমাজে মুসলমানরা তাদের দ্বারা ইসলামে বেশি গণ্ডগোল, বেশি অশান্তি, বেশি যেগুলো ইসলামে দেখতে পাচ্ছে যে হচ্ছে, এগুলো তাদের দ্বারাই হয়েছে। তার কারণ তারা ক্লাস করে নাই, শুধু ওই রেজিস্ট্রারে তার নাম আছে ছাত্র। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা সাবেক, যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, হ্যাঁ, এদেরকে ব্যাপারে কি বলেছে? আল্লাযিনা আত্তাবুহুম বিইহসানিন, যারা নিষ্ঠার সাথে তাদের অনুকরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবেন। এই জন্য সিনিয়র সাহাবীদেরকে আমাদেরকে অনুকরণ করতে বলছে, আমাদের সুবিধার জন্য। যেহেতু আল্লাহ রাসূলকে যদি আমরা আয়ত্ত না করতে পারি বা যদি না পাই, তাহলে আরও একটা স্তর আমাদেরকে দেওয়া হলো, যে সিনিয়র সাহাবী, অর্থাৎ যারা 23 বছর ক্লাস করেছে, কোনো দিন ক্লাস বর্জন করে নাই, এরা কোরআনের সঠিক জ্ঞান লাভ করবে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য সিনিয়র সাহাবীদেরকে অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদের আদেশ দিয়েছে। এটা যেমন সূরা তওবার 100 নম্বরে তা বললাম, এবং সূরা হাশরের 9 নম্বর আয়াতেও এই যা আপনি দেখতে পাবেন এটাই বলা আছে, আল্লাযিনা তাওয়াবুদ-দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। এই আয়াতে এখানে ওই একই কথা বলা হয়েছে, সিনিয়র সাহাবী, যেহেতু তারা 23 বছর ক্লাস করেছেন, ক্লাস বর্জন করেন নাই। কাজে এভাবে আপনারা এই লাইনে যদি আপনারা কোরআনকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আয়াতের অর্থটা বা তাফসিরটা সাহাবীরা কী করেছে। পৃথিবীতে সর্বপ্রথম তাফসির যেটা হলো, সর্বপ্রথম যে তাফসির লেখা হয়েছে, সেই তাফসির লেখা সাঈদ ইবনে জুবায়ের, একজন তাবেঈ। আব্দুল মালিক ইবনে মারওয়ান এর খেলাফত আমলে 65 হিজরি থেকে 86 পর্যন্ত আব্দুল মালিকের মানে শাসন আমল, এই আমলে উনি এই সাঈদ ইবনে জুবায়ের একজন তাবেঈ, ওনার দ্বারা তাফসির লিখেছেন। এটা পৃথিবীর প্রথম তাফসির। এর আগে পৃথিবীতে কেউ তাফসির মানে লেখে নাই, সবার কাছে মুখে মুখে কোরআনের জ্ঞানটা, চর্চাটা ছিল। এই সমস্ত প্রবীণ তাফসির এবং তারপরে আরও যেগুলি প্রবীণ তাফসির আছে, এগুলি আপনারা অনুসন্ধান করে শোনেন ভাই। জান্নাতের বাড়ি, সোনার বাড়ি, সোনার ঘর, চিরকুমারী স্ত্রী, আপনি চিরকুমার, এত বড় নেয়ামত লাভ করবেন ঘুমাইয়া। পৃথিবীতে একটু দালান কোঠা করে বসবাস করবেন, সেই জন্য লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া নদীতে ডুবে মরেন, কত কিছু করতেছেন এই পৃথিবীতে 50-60 বছর সুখে থাকার জন্য। আর হাজার হাজার কোটি বছর সোনার বাড়ি ঘরে থাকবেন, সেটা কি ঘুমাইয়া তা পাবেন? বলেন, কেন আপনারা মেহনত করবেন না? কেন আপনারা শিখবেন না? কেন আপনারা চেষ্টা করবেন না? ভুল করেছেন, আল্লাহ বড় ক্ষমাশীল। আপনি এখন বাকি সময়টা আপনি চেষ্টা করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এখন বুঝেছি, আমি চেষ্টা করছি, আল্লাহ আপনার ক্ষমা করবে। তার কারণ আমার ইবাদতে আল্লাহর কোনো কিছু উপকার ক্ষতি হয় না, এটা আমার ইবাদত আমার জন্য। আল্লাহ আদেশ দিয়েছেন, এটা সত্য, কিন্তু সে আদেশটা তার স্বার্থে না, আমার স্বার্থে দিয়েছেন, যে তুমি যদি আমার হুকুম মানো তোমার উপকার হবে। কাজে এইভাবে আপনারা সবাই মেহনত করে চেষ্টা করে বোঝার চেষ্টা করেন যে আমাকে কি করতে হবে। পৃথিবীতে যা হয়, কখনো ওই বড় দল কি বলে, সব আলেমরা কি বলে, সহজুররা কি বলে, এটা কোনো দলিল না। এটা কোরআনেও আল্লাহ নিষেধ করেছেন। কোরআনে বলেছে আইন তুতি আকসারা মানফিল আউদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে রাসূল, পৃথিবীর অধিকাংশ মানুষের কথা যদি আপনি অনুকরণ করেন, তো ওরা আপনাকে বিপদে নিয়ে যাবে। পরিষ্কার কোরআনের আয়াত। কাজে আপনি মেজরিটির কখনো অনুসন্ধান করবেন না, আপনি সত্য অনুসন্ধান করবেন, এবং সত্য সবসময় ছোট দলের মধ্যে থাকবে। কাজে আমরা জান্নাতে যেতে চাই, কাজে কে কী করলো এগুলো সমালোচনা করা গীবত আল্লাহ নিষেধ করেছেন। আমরা আমাদের পথ খুঁজে বের করব, এবং এই পথ খুঁজে বের করার জন্য যেটা দরকার সেটা আপনাদেরকে আমার জানা অনুসারে আমি পরামর্শ দিলাম। যে কোরআন আপনি নিজে শুরু করেন পড়তে, আপনার নিজের যে জ্ঞান আছে সেটা ব্যবহার করেন। এই জ্ঞান ব্যবহার করে যেখানে আপনি পারছেন না, সেখানে
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সেখানে আল্লাহ বলছেন যে আহলুল যিকর, আহলুল কোরআন যারা, আহলুল কোরআন যারা, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো। আহলে কোরআন একটা দলের নাম হলে সে আহলে কোরআন হয় না। কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে সে আহলে কোরআন হবে। তো এই জন্য এইভাবে আপনারা, মানে আমার পরামর্শটা আমি কতখানি বলতে পারছি আমি জানি না, যে আপনারা নিজেরা নিজ দায়িত্বে আপনারা পড়াশোনা করে যা বোঝেন সেখানে বুঝলেন, যেখানে বোঝেন না সেখানে আলেমদের কাছে পরামর্শ করেন, সেখানে রাসূল কি বলছেন জানার চেষ্টা করেন, সিনিয়র সাহাবীরা কি বলছেন জানার চেষ্টা করেন, তাহলে আপনি সঠিক পথ পাবেন। এত বড় নেয়ামত যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে এগুলো তো অনেক কষ্ট সাধনা আপনার করা উচিত। কাজেই করতে পারেন নাই সেজন্য দুঃখ নাই, কিন্তু এখন সময় যেটুক আছে সেইটুক করেন। আল্লাহ বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন, দয়া করবেন, আপনাদেরকে আল্লাহ নেয়ামত দেবেন, বঞ্চিত করবেন না।